পাইছি, গুলি ফুটাও ফুটাও। অগর চিকিৎসা করতে আমারও বাঁচতে হইব। দিতাছি মাল দিতাছি। আওয়াজ আর নাই, ওটা কাম হইয়া গেছে, কাম হইয়া গেছে। হায় হায়, সব দিয়ে চিত্তে হয়েছে, হইয়া গেছে, সবগুলি চিকিৎসা হইয়া গেছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জজ সাহেবা, সালাম দিলেন না যে? ও মনে হয় আমার চিনতে পারেন না। আমি সেই বাবা খা, উকিল হইয়া আমার 14 বছরে জেল দিছিলেন। আজ জজ হয়ে আমার পোলারে ফাঁসি দিবেন? দেন। এদিকে আপনার আদর্শবানের স্বামী আর আদুরা কন্যার ফাঁসি হয়ে যাইতেছে, সেই খবর রাখেন। বিশ্বাস হয় না? শাহানা, কোন হুমকির কাছে মাথা নত করবে না। তুমি তোমার দায়িত্ব পালন করবে। স্বামী হিসেবে এটা আমার আদেশ। আদেশ বড় না স্বামী সন্তানের জীবন বড়, সেই বিচারের ভার আপনার উপর। আমি শুধু আমার ছেলের নির্দোষ দেখতে চাই। হ্যালো হ্যালো, অর্ডার অর্ডার। পুলিশের রিপোর্ট ও সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে একথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি রানা সম্পূর্ণ নির্দোষ। সুতরাং এই আদালত আসামি রানাকে সসম্মানে বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে। যেহেতু বিচার সাক্ষী প্রমাণাদির উপর নির্ভর করে, সেহেতু আসামি মিশার বিরুদ্ধে পুলিশের রিপোর্ট ও সাক্ষীর জবানবন্দিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি মিশা তার বন্ধুকে নিজ হাতে হত্যা করেছে। সুতরাং এই আদালত আসামি মিশাকে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। এই দণ্ড অবিলম্বে কার্যকর হবে। স্বামী আর সন্তানের নিশ্চিত মৃত্যু জেনেও আইনকে আমি সবার ঊর্ধ্বে তুলে ধরেছি। বাবা খানের হুমকির কাছে মাথা নত করিনি। রানা, তোমার বাবা আর বোন সন্ত্রাসী বাবা খানের হাতে বন্দী। এখন ভাই হিসেবে তোমার কর্তব্য বোনের জীবন বাঁচানো, আর সন্তান হিসেবে দায়িত্ব পিতাকে রক্ষা করা। দায়িত্বহীন পিতার প্রতি সন্তানের কোনো দায়িত্ব থাকে না। কাকে তুমি দায়িত্বহীন বলছো? যে মানুষটি তোমাদেরকে তার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, তাকে কাকে তুমি দায়িত্বহীন বলছো? যে মানুষটি পাগলের মতো তোমাদের খুঁজেছে শহরের অলিতে গলিতে, কাকে তুমি দায়িত্বহীন বলছো? যিনি তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে গিয়ে বাবা খানের চক্রান্তের শিকার হয়ে হারিয়েছিলেন তার স্ত্রী আর সন্তানদেরকে। ওই লোকটি সম্পর্কে আমি আর নতুন করে কিছু জানতে চাই না। জানতে তোমাকে হবেই। শুধু নিজের বাবা সম্পর্কে নয়, ঝিনুক সম্পর্কেও তোমাকে জানতে হবে। কারণ ঝিনুক তোমারই হারিয়ে যাওয়া বোন। ঝিনুক? হ্যাঁ, যাকে 16 বছর আগে আমি তালতলার এক মিছিলের গন্ডগোল থেকে কুড়িয়ে পেয়েছিলাম, যাকে আমি মায়ের স্নেহ দিয়ে বড় করে তুলেছি, সেই ঝিনুকও আজ ওই খুনি বাবা খানের হাতে জিম্মি। জানি না এই মুহূর্তে ওরা কোথায় আছে, কেমন আছে। আমি জানি।
ছেলের মৃত্যুদণ্ড দিতে, কিন্তু ওই দণ্ড পুলিশের চিকিৎসা কইরা আমার ছেলে আমার মুখে ফিরে আসতেছে। বাবা খান, আমার উপর তোর যে আক্রোশ, তার শাস্তি তুই আমার মেয়েকে দিস না। তুই আমাকে মেরে ফেল, আমার মেয়েকে ছেড়ে দে। তোর বউ তো আমার ছেলের ছেড়ে দেয় নাই, আমি ছাড়বো কোন হিসাবে? বল কোন হিসাবে? আমার ছেলের সারাটা জীবন ফেরারি আসামি হইয়া বাইতে থাকতে হইব। তোর বউ তার মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর ব্যবস্থা রাখে নাই, কিন্তু আমি তোদের ঘুরে বেড়ানোর ব্যবস্থা রাখছি। কিন্তু ইহকালে না, পরকালে। ইবলিশ শয়তানের নাম শুনছি কিন্তু চোখকে দেই নাই। আজ তরে দেখে বুঝলাম ইবলিশ শয়তানও তরে দেখে শরম পাইব। দোকানদারের বাচ্চা, তোরও তো দেখতাছি তেজ আছে, গাজী মিথ্যা বলে নাই। আড়ালে বসে তুইও বহুত কল কাঠি নাচছস, তোরও চিকিৎসা হবে। আমি কোন সাক্ষী রাখবো না। তুই আগে আম্মা আসেন তাইলে। শুনতে আমার বড় ভালো লাগতেছে। রানা ওই শালার পো আমার গড়া মনে করছো? বাবা খান, অনেক যন্ত্রণা দিয়েছিস তুই আমাকে। শুধুমাত্র তোর কারণে, শুধুমাত্র তোরই কারণে সবকিছু থাকতো আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। আমার আব্বা তো এসে গেছে। ওই বান্যা করে সব গুলাবে না জানি, তোমার চিকিৎসার কাজ হবে না। ওদের চিকিৎসার ভার তুমি আমার উপর ছেড়ে দাও। টাকা দিছি, হাত উপরে উঠা। আগে তোর থেকে সইব, পিস্তল ফেলা। আরে সাইয়া দে রে বাবা, না তো ফোন করে হলাম তো।
অবস্থায় আমার সামনে কি বললি? তুই আমাকে বাবা বলে ডাকলি? তোর এই বাবা ডাক শোনার জন্য আমি এতটা বছর অপেক্ষা করেছি। ডাক বাবা ডাক, আরেকবার আমাকে বাবা বলে ডাক। ওই সেই বাবা খান যে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে, ওই সেই বাবা খান যে তোর মায়ের করুণ মৃত্যুর জন্য দায়ী। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাবা খান! অর্ডার অর্ডার। পুলিশের রিপোর্ট এবং সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে জনাব বাবা খান বিভিন্ন সমাজ বিরোধী এবং বহু নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত। সর্বোপরি সুতরাং অত্র আদালত আসামি বাবা খানকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। আপনাকে এই মিলন দেখা আমার খুব খুশি লাগতেছে। এই খুশির পিছনে আপনার অবদানই সবচেয়ে বেশি হেকমত সাহেব। আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। এই খুশির দিনে সবাই মিষ্টি মুখ করে। এই মিষ্টি হলো গিয়া আমার শ্বশুর আব্বা উল্লা মিয়ার স্পেশাল মিষ্টি। কিন্তু সবার আগে তুমি আবার খাইও না, বাজানে গুতাইয়া মুখ দাবার করবো না।